আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদেরকে সবাইকে ওয়েলকাম জানাই। আজকে আমি আর আমার বন্ধু সৌমনীল বেরিয়েছে এক নতুন যাত্রার পথে। আজকে আমরা যাচ্ছি হচ্ছে নর্মদেশ্বর মহাদেবের মন্দির, যেখানে 108টি না 109টি না 110টি না 111খানা প্রাকৃতিকভাবে তৈরি মহাদেবের শিবলিঙ্গ আছে। আপনারা কিন্তু যারা শিবের ভক্ত তাদের জন্য কিন্তু এটা আদর্শ জায়গা। সামনে কিন্তু শ্রাবণ মাস, আর শ্রাবণ মাস মানে কিন্তু হচ্ছে বাবার মাস। আপনারা নানান জায়গায় যান, ভাবেন কোথায় যাব, কোন জায়গায় যাব, তবে এই জায়গাটা একবার দেখুন, ভিডিওটা স্কিপ না করে দেখুন। এক্সক্লুসিভলি আপনার জন্য, যদি শ্রাবণ মাসে এমন কোনো জায়গা খুঁজছেন যেখানে মহাদেবকে জল অর্পণ করতে চান, ভিডিওটা স্কিপ না করে দেখুন। আশা করছি ভালো লাগবে। যাত্রাপথ, যাবতীয় খরচা সবই কিন্তু আপনাদের সাথে শেয়ার করা রইল। লোকাল ট্রেন করে দমদম জাংশন পৌঁছেই যান। 1 নম্বর স্টেশন থেকে নেমে চলে যান অটো স্ট্যান্ড। অটো চালককে বলুন চিড়িয়া মোড় যাব, জনপ্রতি 10 টাকা লাগবে, মিনিট 5-এর মধ্যে পৌঁছে যাবেন। আর মাথা মোড়টা দেখতে পাচ্ছেন, এইটাই কিন্তু চিড়িয়া মোড়। এই যে ডান দিকে, ডান হাতে যদি আপনারা চলে যান, এই দিকে চলে যাবেন বড়নগর, আর বাঁ দিকে যদি যান তাহলে হচ্ছে ওইদিকে শোভাবাজারের দিকে চলে যাবেন। আমাদেরকে যেতে হবে হচ্ছে ওই পার। রাস্তার উপর হয়ে আপনাদেরকে আবার অটো ধরতে হবে। এইবার সোজা চলে যান সর্বমঙ্গলা ঘাট। এই ঘাট থেকে কিভাবে যাবেন সেটা একটু পরেই দেখতে পারবেন। তবে আজ আমরা প্রথমে গেছিলাম উদ্যানবাটি রামকৃষ্ণ মঠে, তাই সেইখান থেকেই আজ আমাদের যাত্রা শুরু। আপনারা যখন আসবেন, আপনারা দমদম জাংশন থেকে নেমেই একদম অটো ধরে ডাইরেক্ট বলবেন যে নর্মদেশ্বর মহাদেব বা 111 মহাদেবের মন্দির যাব, তাহলেই আপনারা কিন্তু একদম ডাইরেক্টলি পৌঁছে যাবেন। হয়তো আপনাদেরকে সর্বমঙ্গলা ঘাটে নামতে হবে, 10 কি 12 টাকার মতন ভাড়া পড়বে। বিষয়টা হচ্ছে এরকম, আমরা প্রথমে গেছিলাম হচ্ছে উদ্যানবাটি, তারপরে ওখান থেকে বাস করে আমরা একটা বাসকে জিজ্ঞেস করলাম যে আপনি যাবেন এই মন্দিরে? তো উনি বললেন হ্যাঁ যাব। তো আমরা বাসে চেপে পড়লাম। তো আমরা এখানকার রাস্তা চিনি না, আমাদেরকে নামিয়ে দিল। লোককে যখন জিজ্ঞেস করছি নেমে যে কোথায়, কতদূর এখান থেকে, আর যখন গুগল ম্যাপটা খুলে দেখলাম, দেখছি এখান থেকে এখনও 1 কিলোমিটার, প্রায় 25 মিনিটের মতন আমাদেরকে চলতে হবে। প্রায় 15 মিনিটের উপর ধরে আমরা হাঁটছি, আর এখন আমরা ফাইনালি পৌঁছালাম হচ্ছে সর্বমঙ্গলা ঘাটে। সর্বমঙ্গলা ঘাট থেকে কিন্তু এখন আমাদেরকে প্রায় 6 থেকে 7 মিনিটের মতন আরও হেঁটে যেতে হবে। আপনাদেরকে এখানে ঘাটটা আগে দেখাই। এখানে একটা ছোট মন্দিরের মতন আছে, সেটা দেখাই। এখন সব বাচ্চারা খেলছে, স্নান করছে। এটাই কিন্তু হচ্ছে সর্বমঙ্গলা ঘাট। আর এই দিকে একটা মহাদেবের মন্দির আছে, আপনাদেরকে গিয়ে দেখাই। আর বাঁ দিকেও কিন্তু একটা মহাদেবের মন্দির আছে। সেই ডান দিকের মন্দিরটা সর্বমঙ্গলা ঘাটের। আর এইখানে দেখুন কি সুন্দর একটা শিবের মূর্তি রয়েছে, বেশ বড় আছে আর খুব সুন্দর লাগছে দেখতে। মন্দিরে আর ঢুকলাম না, ওই যে মহাদেবের মূর্তি, এখান থেকে আপনাদেরকে দেখিয়ে দিই। এই হচ্ছে সর্বমঙ্গলা ঘাট, আর আপনাদেরকে সোজা যেতে হবে হচ্ছে এই পথ দিয়ে। আপনারা এইখানে আসলে না, সর্বমঙ্গলা ঘাট একটিবার হলেও একটু ঘুরে যাবেন। 2টো মহাদেবের মন্দির আছে, আর ঘাটটাতেও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আপনারা একটুখানি বসে সময় কাটাতে পারবেন, বেশ ভালো। সর্বমঙ্গলা ঘাট থেকে কিন্তু এই মন্দির একদমই কাছে, প্রায় 5 থেকে 6 মিনিটই, তাও মনে হয় লাগেনি। হাঁটতে পৌঁছে গেছি, গল্প করতে করতে বুঝতেও পারিনি কতক্ষণ লেগেছে। আর এখানে পৌঁছে গেছি, এবার এখানে ঢুকবো। কিন্তু এবার বিষয়টা হচ্ছে জুতো কোথায় খুলবে, এখানে আমি কোথাও স্পেসিফিক জায়গা দেখতে পাচ্ছি না। তো এখানেই সাইডে জুতো খুলে যাই, জুতো খুলে ঢুকি, চলুন। মূল দরজা হচ্ছে এখানে বন্ধ। এবার বিষয়টা হচ্ছে, আমি এখানে স্থানীয় লোকজনকে জিজ্ঞেস করলাম যে বিষয়টা কি। উনি বললেন যে ঘুরে গিয়ে দেখতে আরেকটা ছোট গেটের মতন আছে, তো দেখি যদি না হয়। উনি বললেন যে এখানে কোনো লোকজন আছে, ওনাকে জিজ্ঞেস করতে, উনি খুলে দেবেন। 2টো গেটই বন্ধ, সবকটা গেটই বন্ধ। ওখানে একজন লোক ছিল, আমি জিজ্ঞেস করলাম দাদাটাকে যে কখন খুলবে। উনি বললেন খোলা তো থাকেই। তো এখানে একজন পণ্ডিত যে আছে, তার বাড়িতে যেতে বললেন, নক করতে বললেন গেট। তারপরে ওনাকে
বলতে বললেন দরজাটা খুলতে, দেখি তো মন্দির 11টার সময় বন্ধ হয়ে যাওয়ার কথা, আর বন্ধ হয়ে গেছে। তো অ্যাকচুয়ালি কী হয়েছে, আমরা লেট হয়ে গেছে, আবার 3টের সময় মন্দির খুলবে। তো দাদা খুব ভালো আমাদের খুলে দিল মন্দির, আর থ্যাংক ইউ ভাইয়া। তো কিছুক্ষণ সময় দিলেন, এর মধ্যে ভিডিওটা সম্পূর্ণভাবে করব, আপনাদেরকে দেখাই, চলুন। এই হচ্ছে মন্দিরের থেকে একদম ঢুকেই জয় মাতাদির একটা বিগ্রহ আছে, দেখতে পাচ্ছেন। এইদিকে মাতাদি আছেন, আর এই দিকেই আছে হচ্ছে একটা শিবলিঙ্গ, আর উপরে রয়েছে হচ্ছে মাতা পার্বতী আর মহাদেবের একটা মূর্তি, খুবই সুন্দর লাগছে, দেখুন সাজানো আছে ফুলমালা দিয়ে, সবাই যে পুজো করেছে বোঝা যাচ্ছে। এই শিবলিঙ্গর পাশে কিন্তু রয়েছে আরেকটা শিবলিঙ্গ, এই দেখুন নন্দী ভিঙ্গি আর মহাদেব। এইটা দেখে যা মনে হচ্ছে এটা হচ্ছে প্রধান শিবলিঙ্গ, আর দেখুন সবাই ফুল মালা দিয়ে কিন্তু পুজো অলরেডি করে দিয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন সারি সারি সব রয়েছে, সবকটি শিবলিঙ্গ এখানে আছে, 111টি শিবলিঙ্গ। ভাই এসছে ব্যাঙ্গালোর থেকে মহাদেবের কাছে পুজো দিতে, যাতে একটা সুন্দর মেয়ে পায়, জীবনসঙ্গী পায়। ভাই এটা যদি আমি ছাড়ি, এই ক্লিপটা যদি আমি দিই, আমি মনে হয় না ওর বাড়ি আর জীবনে ঢুকতে পারবো, কাকু কাকিমা মনে হয় না অ্যালাউ করবে। ভাই করবে তো অ্যালাউ? আমার খুব ভালো লাগলো, এখানে যারা আপনারা জল ঢালবেন সেই জলগুলো এই যে একটা ড্রেনেজ সিস্টেম করা আছে দেখতে পাচ্ছেন, এই ড্রেনেজ সিস্টেম করে কিন্তু আবার ওই নদীতে চলে যায়, পাশে গঙ্গা নদীতে মিশ্রণ হয়ে যায়। আবার আপনারা যখন আবার মহাদেবকে জল অর্পণ করবেন, ওই নদীর থেকে কিন্তু জল এনে আপনারা মহাদেবকে অর্পণ করবে। থেকে 66 বছর আগে 1988 সালে শ্রী পরমানন্দ মহারাজজি মধ্যপ্রদেশের নর্মদা নদীর তীরে প্রাকৃতিকভাবে তৈরি শিবলিঙ্গকে নিয়ে আসেন এই কাশীপুরে আর স্থাপিত করেন এই দমদমে। ভাবলেও অবাক লাগে, তাই তো? তবে এটা কিন্তু একদমই সত্য কথা যে এই সব কটি শিবলিঙ্গ কিন্তু নর্মদা নদীর তীরে প্রাকৃতিকভাবে তৈরি, আর ঠিক এই কারণেই কিন্তু লোকেরা 111 নর্মদেশ্বর মন্দির বলেও এই মন্দিরটিকে চেনে। এই মহাদেবের মন্দিরে কিন্তু অনেকগুলি ঠাকুরের মূর্তি আছে, তার সাথে কিন্তু একটা মহাবিষ্ণুর কচ্ছপ অবতারেরও একটা রূপ আছে, যেটাকে আমরা সাধারণতভাবে কুর্মা অবতার বলে চিনি। তো এখানে এটা ইতিহাস আছে যে যখনই মহাদেবের পুজোতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তখন নাকি এখানে কুর্মা অবতারকে পুজো দেওয়া হয়। কুর্মা অবতারকে যখন পুজো দেয়, তাতে কিন্তু মানুষজন এটাই মানে যে মহাদেবের পুজোতে যেগুলো যা ভুল ত্রুটি হয়েছে সব কিন্তু কেটে যায়। জায়গাটা অত্যন্ত ফাঁকা মনে হলেও কিন্তু আজকের দিন হয়তো ফাঁকা, তবে সোমবার বা কোনো বিশেষ দিন নীলকণ্ঠ শিবের পুজোতে বা শিবরাত্রির দিনে মারাত্মক লেভেলের ভিড় হয় এখানে, ভক্তগণ সবাই কিন্তু এখানে একদম জড়ো হয়ে যায় মহাদেবের পুজোর জন্য। এখন এটা ওইদিকে হচ্ছে মূল মন্দির, আর এখানে হচ্ছে একটা হনুমান ঠাকুরের একটা সুন্দর মূর্তি আছে। ওই দিক থেকে আসতে হবে, এখানে হনুমান মন্দির আপনাকে দেখালাম, আর এখান থেকে নেমে একদম গঙ্গার একদম সামনেই রয়েছে হচ্ছে সাই বাবার একটা ছোট্ট মন্দির, ছোট্ট একটা মূর্তি আছে। গঙ্গা এই দিকটাও কিন্তু আরেকটা প্রস্থান স্থান আছে, এখান দিয়েও কিন্তু আপনারা চাইলে ঢুকতে পারেন। আপাতত এটা এখন খোলা নেই। এই যে গঙ্গা, এখান থেকে আপনি জল নিয়ে আসবেন বালতি করে, এখানে ব্যবস্থা আছে, আর এখান দিয়ে কিন্তু আপনি ঢুকে মহাদেবকে কিন্তু জল অর্পণ করতে পারবেন। আমি আর সৌমনীল মিলে এখানে পুরো 111টি শিবলিঙ্গ আর দুটো মূল শিবলিঙ্গ রয়েছে, সবকটার উপরেতেই কিন্তু জল দিলাম, জল চড়ালাম মহাদেবকে। সত্যি খুব দারুণ মন্দিরটা, আপনারা আসুন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। শিব ভক্তদের জন্য কিন্তু এটা একটা আদর্শ জায়গা, মানে আমি ছোটোর থেকে মহাদেবের ভক্ত, আমার সত্যি খুব দারুণ লাগলো জায়গাটা, এত সুন্দর। আর সবথেকে আশ্চর্য বিষয় যে সবকটা শিবলিঙ্গই নাকি প্রাকৃতিকভাবে তৈরি। ভাবতে পারছেন কেমন লাগলো? হয়তো দারুণ দারুণ জায়গা, খুবই একদম মনকে শান্তি দেয়, এরকম একটা একদম।
তো আপনারা আপনাদের বন্ধুদের সাথে আসতে পারেন বা ফ্যামিলি নিয়ে আসতে পারেন, একাও আসতে পারেন, খুব সুন্দর জায়গা। তাহলে মন্দির কিন্তু সকালবেলায় কখন খোলে ঠিক জানা হলো না, তবে কিন্তু 6:30 7টার মধ্যে কিন্তু মন্দির খুলে যায়। আর সকালবেলায় 11টার সময় কিন্তু মন্দির বন্ধ হয়ে যায়, তারপরে আবার খোলে হচ্ছে দুপুর 3টে নাগাদ। তো আপনারা যখন আসছেন একবার দেখে নেবেন টাইমটা ঠিক মতন করে এসছেন কি না। আমাদের ভালো করে আমরা কথা বললাম, দাদাটা ভালো ছিল বলে খুলে দিল, কিছুক্ষণের জন্য এখনই আবার বন্ধ করে দেবে, আবার 3টের সময় ঠিক খুলবে। এর ভিডিওতে এই ছিল, আজকেই মহাদেবের আপনাদেরকে দর্শন করালাম, 111টি নর্মদেশ্বর মহাদেব কাশীপুর কৈলাসধামের দর্শন করালাম আজকে আপনাদের। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব কিন্তু করতে ভুলবেন না। চলো দাদা टाटा बोले दिन भाई ने भाई बोल दिया, मतलब आज का वीडियो खत्म। चलो।